গুড মর্নিং এভরিওয়ান, সুপ্রভাত। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজ সকাল থেকেই মেঘলা, তো আজ খিচুড়ি হবে, অনেক কিছু হবে সাথে, দেখতে থাকো। তো প্রথমে আমি আমের চাটনি করব, সেই জন্য আমটাকে গ্রেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো কাঁচা পাকা আম মিলিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে মুগ ডাল, মুগ ডাল দিয়ে ভেজে নিচ্ছি মুগ ডালটা আগে, খিচুড়ির জন্য তো এটাই লাগে। মুগ ডালটা ভালো করে ভেজে নিচ্ছি কড়াইতে। এই যে চাল নিয়ে নিয়েছি, গোবিন্দভোগ চাল, খুব দারুণ স্মেল বেরোচ্ছিল। এই 1 কাপের মতন গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। আর এদিকে ডালটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো ডালটা ভাজা হয়ে গেছে, এবার একটু জলে ভালো করে ডালটাকে করে নেব। ধুয়ে নিলাম ভালো করে ডালটা, দেখতেই পাচ্ছ। চালটাকেও একটু ভেজে নেব, তার সাথে একটু দারচিনি আর এলাচ দিয়ে দিচ্ছি, সাথে ঘি। এই ঘি প্রায় 1 চামচ দিয়ে দিলাম চালটার মধ্যে। তো ভালো করে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এদিকে জল গরম করতে দিয়ে দিয়েছি হাঁড়িতে। দারচিনি আর এলাচটা দিয়ে দিলাম। তো এবার ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে। তো ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপর ডালটা যেটা ধুয়ে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেবো। ডালটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে এটা মিক্স করে নিতে হবে। দেখতেই পাচ্ছ, ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। ডালটা মেশানো হয়ে গেছে চাল আর ডালে ভালো করে। ঘিয়ের একটা ফ্লেভার বেরোচ্ছিলো, যেহেতু ঘিটা দিয়েছিলাম বলে। তো এবার এইটা আমি ওই হাঁড়িটার মধ্যে ঢেলে দেব। দেখতে পাচ্ছ, হাঁড়িটার মধ্যে আমি ঢেলে দিচ্ছি। একটা খুন্তি দিয়ে ভালো করে পুরোটা এই হাঁড়ির মধ্যে ঢেলে দেব। এই হাঁড়ির মধ্যে ঢালার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর আমি একটু আলু কেটে নিচ্ছি, আলুর দম আর একটু আলু ভাজা হবে। আলুর দমটা ও খেতে ভালোবাসে, তো আলুগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এরকমভাবে। আর আমার জন্য আলু ভাজা হবে। তো গ্যাস সে সামনে এখানে শুকনো খোলার সব মশলা নিয়ে নিয়েছি, যেগুলো বাটবো। কাঁচা লঙ্কা, আদা, এটার মধ্যে একটু নুন দিয়ে নিলাম, 2 চামচ নুন দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর কড়াই গরম হয়ে গেছে, এরপর এর মধ্যে তেল দিয়ে দেব অল্প একটু। তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, সাথে জিরে দিয়ে দিলাম ফোড়নে, 5 ফোড়ন দিয়ে দিলাম। এটা চাটনিটা করব বলে। মশলাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আমটার সাথে। আমটা যে ছিল ওটার একটু জল দিয়ে নিয়েছি, ওর মধ্যে একটুখানি জলটা ওর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তোমরা কে কে আমের চাটনি খেতে ভালোবাসো জানিও। আমি একটু জেলি জেলি খেতে পছন্দ করি। তো এর মধ্যে একটু নুন দিয়ে নেব। এই গরম আসছে, এই গরমের সময়, এরপর তো বর্ষা ঢুকে গেল, এই গরমের সময় আমটা খুব ভালো লাগে। এইদিকে হাঁড়িতে ফুটছে খিচুড়িটা, ওর মধ্যে আর একটু জল দিয়ে নিলাম।
ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এটা ফুটছে। এই দেখো আলুটা কেটে নিয়েছি, আমার আলু ভাজা আর ওর আলুর দম। আমি অবশ্য দুটোই খাবো। বাইরে দেখো কালকে এই ঝড়ে গাছটা পড়ে গেছে, তো আজকে গাছটা কেটে দিয়ে গেছে কর্পোরেশনের থেকে এসে সকালবেলা, তো কেটে এরকমভাবে ফেলে রেখে গেছে। অনেক আম হয়েছে এই গাছটায়, দেখো কি সুন্দর বড় বড় আম হয়েছে। আমি এই পাঁপড়টা নিয়ে এসেছিলাম, মশলা পাঁপড়, খেতে খুব ভালো লাগে। চাটনিটা দেখো কি সুন্দর লাগছে। এরপর আমি এই ভাজা মশলাটা ভেজে নেব ভালো করে। শুকনো লঙ্কা, জিরে, ভালো করে আলুটাকে দেখো আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এটা ভালো করে নেড়ে চেড়ে এবার এটাকে হামালদিস্তায় আমি ভালো করে গুঁড়িয়ে নেব মশলাটা। ভালো করে এবার থেতো করে নেব মশলাটাকে, ভালো করে একদম গুঁড়িয়ে নেব। এর মধ্যে একটুখানি হলুদ দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, এক হাতে ক্যামেরা আর এক হাতে খুন্তি, এদিকে কড়াই ঘুরে যাচ্ছে। তো ভালো করে এই মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি। তো এই ভাজা মশলাটা এবার এর মধ্যে দিয়ে দেব। তার আগে একটু বাতাসা দিয়ে দিলাম। এরপর একটু চিনিও দেবো এর মধ্যে, একটু চিনি দিয়ে নিলাম। এখানে টমেটো, কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে নেব। এখানে ভাজা মশলাটা অ্যাড করে নিলাম। এর টেস্টটা কিন্তু দুর্দান্ত লাগে, ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি, জেলি জেলির মতন হয়, দারুণ লাগে খেতে। পেস্টটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দেব। তারপর জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। এরপর এই টমেটো পেস্টটা যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার একটু হলুদ দেব, একটু লঙ্কার গুঁড়ো, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু চিনি দিলাম, একটু লবণ দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এবার এইটা এর মধ্যে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। তো খিচুড়ির মশলা রেডি। আমি ভাবছি আজকে খিচুড়িটা জমজমাট হবে। আমি এর মধ্যে কোনো সবজি অ্যাড করিনি, তোমরা চাইলে সবজি দিয়েও করতে পারো। দেখো চাটনিটা হয়ে গেছে। আমি আলুটার মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে একটু ভালো করে আলুটাকে মাখিয়ে নেব। এর মধ্যে একটু ঘি অ্যাড করে দিলাম। ঘি তো যে কোনো রান্নায় স্বাদ বাড়িয়ে দেয়। একটু গরম মশলা দিয়ে দিলাম। দারুণ দারুণ গন্ধ বেরিয়েছে, লাজবাব। আজকের দুপুরের মেনু হিট। এবার আলুগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব। আলুর দমের জন্য যে আলুটা করছি ওটা তেলে ভেজে নিচ্ছি। ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব।
দেখছো আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো এক এক করে তুলে নেব বাটির মধ্যে। তো আলুগুলো সব ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটাকে আরেকটু কমিয়ে দেবো যাতে পুড়ে না যায় তেলটা। এবার দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দেবো তেলটার মধ্যে। তেজপাতা দিয়ে দিলাম। এরপর একটু জিরে দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি জিরে দিলে যে কোনো রান্নায় হজম হয়ে যায় তাড়াতাড়ি। যদি কারোর গ্যাস অম্বল থেকে থাকে সে জিরে খেতে পারে, একটুখানি ভালো গ্যাস অম্বল সেরে যায়। পেস্টটা দিয়ে দিলাম, টমেটো পেস্টটা দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একটু নুন দিলাম। এইদিকে তেল দিয়ে নিয়েছি কড়াইতে, আলুটা ভাজবো। এটাও হলুদ আর নুন দিয়ে মেখে নিলাম ভালো করে। তেলটা গরম হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি আলু ভাজার জন্য। একসাথে দুটো কাজই হয়ে যাচ্ছে আমার। এদিকে একটু হলুদ দিয়ে নিলাম মশলাটার মধ্যে, একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা আমার কষিয়ে নিতে হবে। দেখেছো কি সুন্দর রঙটা এসেছে। এরপর আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে এটাকে মিক্স করে নেব। বাহ, দারুণ কালার এসেছে, কিন্তু জিভে জল চলে আসলো। নিরামিষ আজকে, যেহেতু আমাদের সোমবার বলে, তো সেই জন্য সবই নিরামিষই পদ করছি আমরা। আরেকজন সারাক্ষণ ল্যাদ খাচ্ছে, ওর এই ওয়েদারে কোনো কিছুই ভালো লাগে না। ও শুধু বিছনায় পড়ে পড়ে ঘুমোবে, মাটিতে পড়ে পড়ে ঘুমোবে। ওর এটাই হচ্ছে কাজ, আর কোনো কাজ নেই। ভালো করে মশলাটা মিক্স করে দিয়েছি। এবার জল দিয়ে নিলাম ভালো করে। এবার ফুটতে দিয়ে দেবো এটা। ভালো করে ফোটাবো। এদিকে আলু ভাজাটা আমার রেডি হয়ে গেছে। এদিকে খিচুড়িটাও রেডি। চাটনি, আলু ভাজা, খিচুড়ি রেডি। এইদিকে একটু ঘি দিয়ে নিলাম আলুর দমের মধ্যে। ঘি আগেই বললাম যে কোনো রান্নায় মাত্রা বাড়িয়ে দেয়। আলুগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখলাম যে না, হয়ে গেছে। ও, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, দারুণ দেখতে লাগছে। ইয়াম্মি, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নেব। এর সাথে পাঁপড়ও ভেজে নিয়েছি, যেটা আর ভিডিওর মধ্যে আমি দেখালাম না। তো ভালো করে এবার একটা পাত্রে তুলে নেব। এই দেখো কি সুন্দর লাগছে। এবার সার্ভ করা যাক, চলো। দেখো কি সুন্দর আমি আমার প্লেটিং সার্ভ করে নিয়েছি। এবার খাওয়া টেস্ট করার পালা। হ্যালো গাইজ, তো দেখতেই পারলে আজকে সব এই রান্নাগুলো হলো। ওয়েদারটা আজকে খুবই ভালো। তো বাইরে বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির ওয়েদারে একটু খিচুড়ি না খেলে হয় না। তো যখন বাড়িতে আছি তো খিচুড়ি তো ম্যান্ডেটারি। তো আজকে আমাদের যেহেতু সোমবার, তো আমরা নিরামিষ খাই, তো এই জন্য সবই নিরামিষই হয়েছে। তো আমরা পেঁয়াজ টেয়াজ দিয়ে কিছু করিনি, বা ডিমের অমলেট টমলেট করিনি। তো আজকে যেহেতু নিরামিষ, তো সেই জন্য নিরামিষই হচ্ছে। ঘরের অবস্থা দেখতে পাচ্ছ, সব ঘরের শুকো দিয়েছি, সব ঘরের মধ্যেই সব চলছে। তো খিচুড়িটা আবার টেস্ট করার পালা। তো চলো একটুখানি টেস্ট করে দেখি কেমন হয়েছে। খিচুড়িটা খুব ভালো হয়েছে। আলুর দমটা দিয়ে একটু টেস্ট করলাম, দারুণ লাগছে। তো এই ওয়েদারে তোমরাও কি করছো, কি খাওয়া দাওয়া করছো, না করলে জানিও আমাকে। আর যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো। এতে আমার আরও ভালো ব্লগ বানাতে সুবিধা হবে। তো
তোমাদের যদি কোনো কিছু বলার থাকে তোমরা বলতে পারো আমাকে। টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।